হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? পল্লী ফুড লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকের একটা সুন্দর সাধারণ রেসিপি হলো কচু বাটা। এখন তো কচুর সিজন, তাই বাড়িতে খুব সহজেই সুন্দর কচুর রেসিপিটা তৈরি করে ফেলুন। তো আমি এখানটা কচু নিয়েছি। এই কচুগুলোকে ভালো করে এখানটায় কেটে এটাকে বেটে নিতে হবে। তো আমি এখানে কচুর উপরে অংশগুলোকে আমি এখানে কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি। এরপর কচুগুলোকে এইভাবে এরকমভাবে এই সাইজে কেটে নিতে হবে, তাহলে শিলনোড়ার মধ্যে খুব সহজেই এগুলো বাটা যাবে। আপনারা চাইলে মিক্সির মধ্যে এই কচুটাকে পেস্ট করতে পারেন, কিন্তু আমি যেহেতু শিলনোড়ায় বাটবো তাই আমি কচুগুলোকে এই শেপে কেটে নিলাম। এরপর আমি শিলনোড়ায় বেটে নিব। তো কচুগুলোকে ভালো করে এক এক করে দিয়ে কচুগুলোকে আমি এখানে থেতো করে এইভাবে ভালো করে এগুলোকে বেটে নিব। গরম ভাতের সাথে গরম গরম কচু বাটা খেতে কার না ভালো লাগে। গরম ভাতের সাথে যদি একটু কচু বাটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই সব ভাতগুলো খেয়ে নেওয়া যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি, আপনার বাড়িতে সবাই ট্রাই করবেন। আর এখন তো যেহেতু বর্ষার সিজন, যেহেতু এই টাইমটাতে কচু পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতে এই রেসিপিটা হয়। তো খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা সম্ভব। কচুগুলোকে শিলনোড়ার মধ্যে হয় বাটতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু আপনারা চাইলে যদি সময় বাঁচাতে চান তাহলে কিন্তু আপনারা গ্রেটার মেশিনের সাহায্যেও কিন্তু গ্রেট করে এটাকে খুব সহজে কিন্তু কচুগুলোকে আপনার বাটতে পারেন। এইদিকে আমার কচু বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর কচুগুলোকে আমি এখানে নামিয়ে নিব। আর কচু বাটার মধ্যে না একটু লঙ্কা অ্যাড করতে হয়, তা নাহলে অনেক সময় কচু গলায় লাগতে পারে বা ধরতে পারে। তার জন্য আমি পরিমাণ মতো এখানে কয়েকটা পাকা লঙ্কা এখানটায় বেটে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা এখানটায় নিয়ে নেবেন। যতটা পরিমাণে আপনারা লঙ্কা খান সেই পরিমাণে লঙ্কা এখানটায় শিলনোড়ার মধ্যে বেটে এখানটায় কচু বাটার মধ্যে আপনারা অ্যাড করে দিবেন। তো এদিকে আমার লঙ্কাটা বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এরপর নামিয়ে নিব। এরপর কচু বাটাটাকে ভাজা করার জন্য আমি এখানটায় উনুনে কড়াই চাপিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাপের আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে কচু বাটার টেস্টটাকে বাড়ানোর জন্য এখানটায় আমি তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কয়েকটা লঙ্কা এখানটায় দিয়ে দিলাম। এই লঙ্কা এবং পেঁয়াজ কুচিগুলোকে আমি এখানটায় ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানটায় কচু বাটাগুলোকে এখানটায় অ্যাড করতে হবে। তো দেখো এখানটায় পেঁয়াজ এবং লঙ্কাটা লাল লাল করে এখানটায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানটায় এই কচু বাটাগুলোকে এড করে নিচ্ছি। কচু বাটাগুলোকে কড়াইয়ে দিয়ে দেওয়ার পর কচু বাটাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। আর কড়াইয়ে তাপের পরিমাণটা একটু কম রেখে কচুগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু কচু বাটাটা পুড়ে যেতে পারে। আমি এখানটায় আগুনের পরিমাণটা একটু কম করে দিয়েছি। তো এরপর আমি এখানটায় লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। লঙ্কা বাটাটা অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে পুরো লঙ্কাটা পুরো কচু বাটাটার মধ্যে এটা মিশে যায়। এরপর এখানে স্বাদ মতো এখানে লবণ অ্যাড করে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা যেরকম পরিমাণে লবণ খান সেরকমই আপনারা অ্যাড করবেন। বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। লবণটা অ্যাড করার পর আমি কচু বাটাগুলোকে এখানে ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না কচু বাটার যে রসটা শুকিয়ে আসে ততক্ষণ এখানটায় নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কচু বাটাটা প্রায় আঠালো ভাব হয়ে আসছে, মানে এখানে রসটা প্রায় শুকিয়ে গেছে। তো প্রায় আমার এখানে ভাজা হয়ে গেছে। আরও 2 মিনিটের মতো এখানে ভেজে এখানটায় কচু বাটাটাকে আমি নামিয়ে নিব। এরপর আমি কচু বাটাটাকে নামিয়ে নিলাম। আর কচু বাটাটা নামিয়ে নেওয়ার পর এখানটা কিছুটা পরিমাণে আমি আবার সরিষার তেল অ্যাড করেছিলাম। নিয়ে নিলাম গরম ভাতের সাথে একটু আলু মাখা আর একটু কচু বাটা আর 1 পিস লেবু। বেশ, আজকে এই দুপুরে খাবারটা পুরো জমে ক্ষীর। তো কেমন লাগলো আমার এই কচু বাটার রেসিপিটা সবাই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে টাটা।